আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম সহজ রান্না নিয়ে। আজকে দেখাবো মাল্টার জেলি। এই জন্য আমাদের যা লাগবে মাল্টা লাগবে। এখানে আমি 2টা মাল্টা নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে নিব। পানিতে ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এখন মালটাগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিব। আপনারা চাইলে মাঝখানে কেটে কোনো যন্ত্রের সাহায্যে রসটা বের করে নিতে পারেন। এখানে আমি নিজে হাত দিয়ে চেপে চেপে রসটাকে বা জুসটাকে বের করে নিয়েছি। এই যে আমার এতটুকু জুস হয়েছে 2টা মালটা। এখন আমি সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো রকম দানা না থাকে। ছাকার পরে এরকম হয়েছে। এখানে আমি 1 কাপ মালটার জুস পেয়েছি 2টা মালটা থেকে। এখন এটাকে আমি একটা পরিষ্কার পাত্রে ঢেলে দিব। তারপর যতটুকু আমি মালটার জুস নিয়েছি ততটুকু পরিমাণে আমি চিনি নিব। এখানে 1 কাপ জুস 1 কাপ চিনি নিয়েছি। এখন এটা পাতিলে রেখে আমি চুলাটাকে জ্বালিয়ে আস্তে আস্তে জাল করতে থাকব। চুলাটা মিডিয়ামের তাপেই থাকবে। খুব বেশি হাই দিলে পাতিলটা পুড়ে চিনিটা পুড়ে যেতে পারে। সেই জন্য মিডিয়াম তাপে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে ঘন করতে হবে। ঘনের পরিমাণটা আমি বলে দিব। কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে, নাহলে সাইডে লেগে যেতে পারে অথবা সাইডে মোটা হয়ে পুড়ে যেতে পারে। সুন্দর একটা ফ্লেভার আসে। এটা হোমমেড এবং কোনো রকম আমি কেমিক্যাল ইউজ করি নাই। একদম ফ্রেশ আমি মালটার এই জেলিটা বানাচ্ছি। যে আমি দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন এরকম হয়েছে তখন একটা বাটিতে নিয়ে এভাবে আমি একটু কাত করব। দেখা যাবে ডাল 1-2টা ডাল গজাচ্ছে, তার মানে এটা হয় নাই। আমি আরও কিছুক্ষণ জাল করেছি। করে তারপরে যখন আমি এরকম একটু ঢেলেছি তখন দেখা যায় যে 2-3টা তার হয় নাই, একদিকেই যাচ্ছে। তার মানে এটা যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এই যে আমি যখন আঙুল দিয়ে দাগ দিচ্ছি তখন সুন্দর একটা লাইন হচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব, কারণ আমার মালটা জুসটা হয়ে গেছে। ঠান্ডা হলে এটা ঘনত্বটা অনেক বেড়ে যাবে এবং ফ্রিজে রেখে দিলে আরও বেড়ে যাবে। কি সুন্দর কালার হয়েছে, এবং এটা শুধু মালটার কালার, আমি এক্সট্রা কোনো কালার ইউজ করি নাই। এই পর্যায়ে আমি রেখে দিলাম রেস্টে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এটা এরকম ঘনত্ব হয়েছে। আমি এখন একটা জারে বা যে কোনো একটা বয়মে ঢেলে দিব। পরিষ্কার কৌটায় আমি রেখে মালটার পুরাটা ঢেলে দিলাম। দেখেন 2টা মালটার জেলি এখানে এতটুকু হয়েছে। খেতে দারুণ ছিল। এখানে আপনারা ইচ্ছা করলে মালটার চোচাও দিতে পারেন, দেখতে সুন্দর দেখাবে এবং আরেকটা বাড়তি ফ্লেভারও থাকবে। আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার পরে দেখেন এর ঘনত্বটা কতটুকু হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। আমি এখন একটা পাউরুটিতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেতে এত মজার ছিল, এত সহজ এবং টেস্টি একটা রেসিপি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাসায় তো অনেক সময় ফল থাকে, খাওয়াও হয় না, তো সেই পর্যায়ে ইচ্ছা করলে আপনারা এটা সহজেই করে নিতে পারেন। এরকম সহজ এবং মজার রেসিপি আমার পেজে পাবেন।
তাই আমার পেজটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।